দর্শক শুভেচ্ছা নেবেন। আজ 20শে জুন 2026। কয়েকজন ভাই বিবিএস সম্পর্কে জানতে চেয়েছেন। বিবিএস এর টেকনিক্যাল অ্যানালাইসিস আমি সংক্ষিপ্ত আকারে যতটুকু সম্ভব দেওয়ার চেষ্টা করছি। বিবিএস আমাদের বাই সিগন্যাল দিয়েছিল 8 টাকা 60 পয়সা দরের সময়। আমরা এখানে খুব অল্প পরিমাণ বাই নিয়েছি। এরপর উপরে যেহেতু একটা ফেয়ার ভ্যালু গ্যাপ এবং অর্ডার ব্লক ছিল, এটাকে রিটেস্ট করে যখন সে ক্রস করে উপরে এসেছে তখন ছিল 11 টাকা 10 পয়সা প্রাইস। 11 টাকা 10 পয়সা দরের সময় আমরা পূর্ণ মাত্রায় এখানে এন্ট্রি নিয়েছি। এখন অর্থাৎ বর্তমানে তার প্রাইস হচ্ছে 15 টাকা 60 পয়সা। গতদিন এর প্রাইস ছিল হচ্ছে 16 টাকা 50 পয়সা বা 40 পয়সা পর্যন্ত। তো যারা আমরা 11 টাকা দরে ক্রয় করেছি বা 8 টাকা দরে ক্রয় করেছি, তারা কিন্তু এখন প্রফিট টেক করছি। তারপরেও কিন্তু নতুনভাবে বাই সিগন্যাল এসেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের ইন্ডিকেটর কিছু সিগন্যাল দিয়েছে বাই। এখানে অল্প আকারে কিছু প্রফিট টেক করা যেতে পারে এবং কিছু নতুনভাবে এন্ট্রি নেওয়া যেতে পারে। এখন নতুনভাবে এন্ট্রি নেওয়া কেন যেতে পারে? একটা যুক্তি তো থাকা দরকার, তাই না? মার্কেট যখন উপরে ওঠে তখন ফেয়ার ভ্যালু গ্যাপ তৈরি করে। যেমন ধরুন এখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ তৈরি করেছে। এই যে দেখা যাচ্ছে এখানে আমাদের সফটওয়্যারও একটা বক্স তৈরি করে দিয়েছে যে এটা হলো ফেয়ার ভ্যালু গ্যাপ। যখন ফেয়ার ভ্যালু গ্যাপ তৈরি করে তখন মার্কেট আবার নিচে নেমে এসে ওইটাকে রিটেস্ট করে, ওই জায়গায় একটু ঘোরাফেরা করে। দেখুন ঘোরাফেরা করেছে, এখন আবার সে উপরে গেছে, উপরে যেয়ে আবার একটু নিচে নেমেছে। এখন যদি সে মার্কেট আবার যদি নিচে নামে তাহলে কি সর্বোচ্চ এই 14 টাকা 30 পয়সা পর্যন্ত বা 40 পয়সা পর্যন্ত নিচে নামবে, নেমে সে আবার উপরে বাউন্স করবে। এই উদ্দেশ্যে বা এই প্রেডিকশন থেকে আমাদের সফটওয়্যারগুলো আবারও বাই সিগন্যাল দিয়েছে। তাছাড়া আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা ট্রেন্ড লাইন আছে, এখানে একটা রেজিস্ট্যান্স আছে। এই রেজিস্ট্যান্স, ট্রেন্ড লাইন, তারপরে এই যে ফেয়ার ভ্যালু গ্যাপের যে সাপোর্ট, এগুলোকে ভেঙে এটা নিচে যাওয়া খুব কঠিন কাজ, হ্যাঁ? আর নিচে যেতে গেলেও যথেষ্ট সময় পাওয়া যাবে বের হয়ে যাওয়ার জন্য। সুতরাং মার্কেট উপরে যাওয়ার সম্ভাবনাই বেশি সব দিক মিলিয়ে যদি হিসাব নিকাশ এবং ক্যালকুলেশন করা হয়, কারণ এখানে স্মার্ট মানি এন্ট্রি নিয়েছে। আমি দেখাচ্ছি আপনাকে কবে কবে স্মার্ট মানি এন্ট্রি নিয়েছে এবং কী ধরনের সিগন্যাল দিচ্ছে। এই যে স্মার্ট মানি এন্ট্রি নিয়েছে, এই সিগন্যালটিতে 13ই এপ্রিল 2026-এ এখানে স্মার্ট মানি এন্ট্রি নিয়েছিল, হ্যাঁ? তারপরে আরও যদি যাই দেন, তারপরেই আবার 1 এপ্রিল 2026 এই দিনও স্মার্ট মানি এন্ট্রি নেয়। তারপরে এই যে ছোটো আকারের মাঝারি বিনিয়োগকারী, হ্যাঁ, স্মার্ট মানি ঠিক নয়, তবে ক্ষুদ্র বিনিয়োগকারীদের থেকে একটু বড় সড়ো যে বিনিয়োগকারী, মাঝারি মানের বিনিয়োগকারীরা এই যে এই অনেকগুলো জায়গাতেই ইনভেস্ট করেছে এবং তারা এন্ট্রি নিয়েছে, দেখা যাচ্ছে। তারপরে এখানে ডাইভারজেন্স এসেছে। ডাইভারজেন্স দ্বারা আমরা সাধারণত পূর্বাভাস বুঝি যে প্রাইস উপরে যাবে, এরকম একটা সিগন্যাল। তো দেখুন আমাদের এখানে কিন্তু ডাইভারজেন্স আসার পর প্রাইস উপরে যাওয়া শুরু করেছে। পর মুহূর্তে কনফার্মেশনের জন্য আমাদেরকে কি দিয়েছে? বাই সিগন্যাল দিয়েছে। বাই সিগন্যালের পরে মার্কেট উপরে গেছে, উপরে যাওয়ার পর যখন আবার নিচে নামবে তখন আবার কি বিয়ারিশ ডাইভারজেন্স দিয়েছে। তখন আমরা কিছু অংশ বিক্রি করেছি, আমাদেরকে কনফার্মেশন দিয়েছে যে তুমি 50% সেল দিতে পারো। তারপরে এখানে যে রেজিস্ট্যান্স লেভেল, এটাকে ব্রেক করে উপরে গিয়েছে, কনফার্মেশন দিয়েছে, দেওয়ার পর আবার নিচে রিটেস্ট করে, হ্যাঁ, এমএমএস বলে, এবং এই যে ফেয়ার ভ্যালু গ্যাপ ছিল এটাকে রিটেস্ট করে যখন মার্কেট উপরে যাবে তখনও আমাদেরকে বাই সিগন্যাল দিয়েছে। আবার একটু রিটেস্ট করে সে উপরে গিয়েছে, আবার বাই সিগন্যাল দিয়েছে। তবে যদি সে নিচে নামে তো সর্বোচ্চ এই লেভেল পর্যন্ত, অর্থাৎ 14 টাকা 20 পয়সা বা 10 পয়সা লেভেল পর্যন্ত সে এসে আবার উপরে যেতে পারে। এখন প্রফিট টেকিং জোন কোথায় কোথায় হতে পারে? বর্তমানে একটা প্রফিট টেকিং জোন আমাদের জন্য চলতেছে। এরপরে যারা নতুন এন্ট্রি নেবেন তাদের জন্য 17 টাকা 40 পয়সা বা 50 পয়সা। তারপরে এখানে দেখুন এই যে সর্বশেষ আমি যেটা মনে করি 14 টাকা 30 পয়সা পর্যন্ত, 19 টাকা 30 পয়সা পর্যন্ত, আমি ভুল বলেছি, দুঃখিত। 19 টাকা 30 পয়সা পর্যন্ত লাস্ট প্রফিট টেকিং জোন এই মুহূর্তে বলা হচ্ছে। তো আমি যদি আমাদের যে চার্ট আছে, আমাদের যে লেভেল আছে, লেভেলে আমি যদি সামারিটা দেখি, ট্রেন্ড এখনও আপ ট্রেন্ড আছে, স্কোর আছে 3.4 আউট অফ 10, আর নিউট্রাল জোনে আছে। নতুনভাবে এন্ট্রি নেওয়ার জন্য ডিসকারেজ করা হচ্ছে, অর্থাৎ বলা হচ্ছে যে এই মুহূর্তে এন্ট্রি নেওয়াটাই ভালো। যদিও এখানে স্মার্ট ক্ষুদ্র বিনিয়োগকারী বা মাঝারি বিনিয়োগকারীদের অনেক প্রেশার আছে, চাপ আছে, তারপরেও ফাইনালি যদি আমরা বলি তাহলে এই মুহূর্তে এখানে এন্ট্রি না নেওয়াটাই ভালো। ধন্যবাদ।
ভালো থাকবেন। এটাই ছিল অ্যানালাইসিস।